আচ্ছা, সো আমরা এতক্ষণ জানলাম যে বেসিক পিজনহোল প্রিন্সিপাল কি। এখন আমরা পিজনহোল প্রিন্সিপালের একটাই ফর্মুলা আছে, ওই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথ সলভ করব। তো আমার ফর্মুলা কি? আমার ফর্মুলা হচ্ছে, আমার যদি n সংখ্যক এলিমেন্ট থাকে আর সেই n সংখ্যক এলিমেন্টকে প্লেস করার জন্য আমার যদি k টা বক্স থাকে বা স্লট থাকে, তাহলে n ডিভাইডেড বাই k এর সিলিং নিব, এটা সিল ফাংশন। সিল করে যেটা পাবো, এখানে অনেকে আর লেখে, সো সেটাই হচ্ছে আমার একটা বক্সে মিনিমাম কতগুলো আইটেমস থাকবে, অ্যাটলিস্ট কতগুলো আইটেমস থাকবে সেটা, ঠিক আছে। তো আমরা এই প্রবলেমটা সলভ করি, তাহলে ক্লিয়ার হবে। তো এখানে বলছে 8 পিপল আর সুইমিং ইন এ লেক। 8 পিপল, তার মানে আমি n এর মান পেয়ে গেছি। আমার টোটাল পপুলেশন কত? আমার পপুলেশন হচ্ছে 8। At least how many of them were born on the same day of the week? সপ্তাহের একই দিনে মিনিমাম কতজন মানুষ এই 8 জনের ভিতরে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। সেম ডে অফ দ্য উইক, তাহলে উইকে আমার ডে আছে কয়টা? উইকে আমার ডে আছে 7টা। 8 জন মানুষকে আমার 7টা স্লটে প্লেসমেন্ট করা লাগবে। সো কে এর মান হচ্ছে 7। আমার টোটাল পপুলেশন 8 আর কে হচ্ছে 7, বা আমার স্লট হচ্ছে 7টা। আমাকে বলছে যে at least how many of them were born on the same day। তো এটা আমরা পিজন হলে একদম শুরুর এক্সাম্পলটাই দেখেছিলাম, যে আমার যদি 8টা বক্স থাকে আর 9টা কবুতর থাকে, তখন আমি হচ্ছে একটা বক্স অ্যাটলিস্ট 2টা থাকে। সো এখানেও আমরা বুঝতে পারতেছি যে 7 জনকে যদি 7টা দিয়ে দেই, 8 নাম্বার মানুষটা অবশ্যই কারো না কারোর সাথে ওভারল্যাপ করে যাবে। তখন আমরা বলতে পারি অ্যাটলিস্ট 2 জনের সেম দিনে বার্থডে আছে। সো এটাই যদি আমি এই ফর্মুলা ইউজ করে করতে চাই, 8 divided by 7 সিল ফাংশন। সো 8 divided by 7 করলে আমাদের আসে 1.14। এটার আবার হচ্ছে আমরা সিল নিব, তাহলে আমরা পাচ্ছি 2। দ্যাট মিন্স 8 জন মানুষ যদি কোথাও থাকে, তাদের মধ্যে অন্তত এমন 2 জন মানুষ থাকবে যাদের সেম ডেতে বার্থডে, ঠিক আছে। আচ্ছা, আর সিল ফাংশন যারা জানি না, সিল ফাংশনটা দেখিয়ে দিচ্ছি। সিল মানে সব সময় আমি উপরে চলে যাব, আপার ভ্যালু নেব, যেটা সব সময় আমরা চাই যে আমাদের গ্রেডের ক্ষেত্রে করা হোক, রাউন্ড আপ করে দেওয়া হোক। সো সিল বেসিক্যালি রাউন্ড আপ। এটা 1.1 যদি থাকে, তাও আমাকে 2ই দিবে। আবার 1.9ও যদি থাকে, তাও আমাকে 2ই দিবে। রাউন্ড আপ হবে অলওয়েজ, সেটাই হচ্ছে সিল ফাংশন। আচ্ছা, among 100 people, সো আমি n এর মান জেনে গেলাম 100। find the minimum number of people who born in the same month। আচ্ছা, সেম মান্থ, একই মাসে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। সো আমার মাস আছে কয়টা? আমরা জানি মাস আছে হচ্ছে 12টা। সো আমার স্লট হচ্ছে 12। তার মানে এই 100 মানুষকে আমার এই 12টা স্লটে প্লেসমেন্ট করা লাগবে। তাহলে আমরা যদি 100 ডিভাইডেড বাই 12 করি, এটা আমার 8.33 সামথিং আসে। এটা আমরা সিল করব, which is 9। তার মানে 100 জন মানুষের ভিতরে অ্যাটলিস্ট 9 জন মানুষ আছে যাদের বার্থডে সেম মান্থে। এখন 9 এর বেশিও থাকতে পারে, ঠিক আছে, বাট এখানে আমরা যেটা বের করছি যে 9 এর কম নেই, অ্যাটলিস্ট মিনিমাম 9 জন তো আছেই যাদের বার্থডে সেম মান্থে। এখন আরো বেশিও থাকতে পারে, ওটা প্রবলেম নেই, বাট মিনিমাম 9 জন। ইন এ গ্যাদারিং অফ 200 পিপল, তার মানে ইন এ গ্যাদারিং অফ 20 পিপল, সো এখানে n এর মান হচ্ছে 20। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ পিপল হু বর্ন অন দ্য সেম ডে অফ দ্য উইক। সো লাইক
উইকের সেম ডেতে, যেটা আমরা হচ্ছে অলরেডি করে এসেছি এটা। সো এরকম তো আমরা একটা দেখলামই, সেম ডে 8 people are swimming in the lake, how many of them the same week? সো এখানে যেহেতু 20 people বলেছে, 20, আমার দিন আছে কয়টা? 7টা। একটা উইকে আমার 7টা দিন থাকে। সো 20 ডিভাইড 7 আমার আসে হচ্ছে, এখন আমি এটার সিল নেব, 2.85 এর সিল, which is 3। তার মানে আমার যদি কোনো একটা গ্যাদারিং এ 20 জন মানুষ থাকে, তাদের ভিতরে এমন অন্তত 3 জন আছেই যাদের বার্থডে সেম ডেতে। ওকে, আচ্ছা এতক্ষণ কিন্তু আমরা এই যে প্রবলেমগুলো দেখলাম, এই প্রবলেমগুলো দিয়ে আমরা এই আর এর ভ্যালুটা সেট করেছি যে মিনিমাম কতজন মানুষ হচ্ছে। আমার কাছে এন দেওয়া ছিল, কে দেওয়া ছিল, আমরা আর কে বের করেছি। বাট পিজন হোলের প্রবলেমগুলোতে আমার তো ভেরিয়েবল আছেই 3টা, সো যে কোনো 2টা দিয়ে দেয়, অপরটা বের করা লাগে। কখনো এন মিসিং থাকে, কখনো কেও মিসিং থাকতে পারে। আচ্ছা, যেমন এখানে আমরা যদি দেখি, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস, what is the minimum number of students required in a discrete math class to be sure that at least 6 students will receive the same grade? At least 6 জন স্টুডেন্ট সেম গ্রেড পাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আর এর মান দেওয়া আছে, ঠিক আছে। অ্যাট লিস্ট দিয়ে তো আমরা আর এর মানটাই বের করি। will receive the same grade if there are 5 possible grades. So ওই যে আপনারা ধরেন এই সেমিস্টারে যে আন্দোলন করলেন, আপনারা বলেছিলেন যে গ্রেডিং পলিসি চেঞ্জ করতে, তো আপনাদের কথা শুনে গ্রেডিং পলিসি চেঞ্জ করে দিল। এখন আপনি 3.7 পেলেও এ, 3.3 পেলেও এ, সব এ করে দিল। তো আমার কাছে গ্রেড রাখলোই মাত্র 5টা। তো আমাকে বলছে যে মিনিমাম 6 জন স্টুডেন্ট যদি সেম গ্রেড পেতে হয়, যেখানে গ্রেডের সংখ্যা আছে 5টা, তাহলে মিনিমাম 6 জন স্টুডেন্টকে সেম গ্রেড পাওয়ার জন্য আমার ক্লাসের টোটাল স্টুডেন্ট কত হওয়া লাগবে। সো এখানে দেখেন ক্লাসের টোটাল স্টুডেন্ট বের করতে বলেছে, তার মানে এন এর মানটা বের করতে বলছে। আচ্ছা, এখানে আর এবিসিডিএফ জিনিসটা কি? এটা হচ্ছে স্লট, যে আমি কয়টা স্লটে এদেরকে ভাগ করতে পারবো। তাহলে আমার গ্রেড পাবে কয়টা? 5টা করে, 5টা স্লট আছে আমার কাছে। সো এটা হচ্ছে কে। তো পিজন হলে প্রবলেম ইজি, বাট এখানে আমাদের মেন প্রবলেম হচ্ছে আমার কোনটা আর, কোনটা এন, কোনটা এ, কি কোনটা দেওয়া আছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। ওকে, সো আমরা এখন এটা সলভ করি। সো এখানে এন এর মান তো আমরা জানি না, কে এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 6। এখন এইটা কিন্তু আমরা নর্মাল গুণ করে দিতে পারবো না, যে n ইকুয়াল টু 6 ইন্টু 5, 5 6 30, n ইকুয়াল টু 30, এটা আমরা গুণ করতে পারবো না। কেন গুণ করতে পারবো না? কারণ এটা একটা সিল ফাংশন, এখানে অন্য একটা প্যারামিটার দেওয়া আছে, আমাকে এই জিনিসটাকে উঠানো লাগবে, এটাকে রিমুভ করা লাগবে। আচ্ছা, এখন এটাকে যদি আমি রিমুভ করতে চাই, এটাকে আমি কিভাবে রিমুভ করব? সিল 6 এর মান কত আসে? 6 এ আসে। আমি যদি সিল 6.1 লিখি, তাহলে সেটা কি হবে? 7 হয়ে যাবে। পয়েন্ট একবার লিখলে তো ওটা 7 এ চলে যাবে, সিল করতেছি যেহেতু। তার মানে আমার এই যে রাইট সাইডের যে বাউন্ডারিটা আছে, এটা অবশ্যই 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট হতে হবে। 6 এর থেকে যদি 0.1 ও বড় হয়ে যায়, সেটা 7 হয়ে যাবে। 7 তো করা যাবে না। আমাকে বলছে এই জিনিসটা ইকুয়ালস টু 6, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ইকুয়ালস টু যদি 6 করা লাগে, আমার কি করা লাগবে? n/5, এই জিনিসটা আমার লেস দেন ইকুয়ালস টু 6 হবে। 6 এর বড় হলে তো এই জিনিসটা 6 থাকবে না, ওটা 7 হয়ে যাবে। আচ্ছা, সো আমরা আপার বাউন্ডারি সেট করলাম, এখন লোয়ার বাউন্ডারি সেট করি। লোয়ার বাউন্ডারিতে কি হবে? সো সেম, আমি যদি এখানে সিল অফ 5 করি,
সিল অফ 5 করলে আমি কি পাবো? 5ই পাবো। কিন্তু আমার লাগবে কত? এই জিনিসটা ইকুয়ালস টু 6, তো আমার 6 বানানো লাগবে। এখন আমি যদি 5 এর থেকে একটু বেশি করে দেই, 5.1 যদি নেই, এরপর যদি সিল করি তাহলে কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি। তার মানে এই পোরশনে আমার এমন কোনো কিছু লাগবে যেটা হচ্ছে কি 5 এর থেকে অবশ্যই বড় হবে। 5 এর থেকে বড় না হলে আমরা সিল ফাংশন ইউজ করলে তো 6 পাবো না। আচ্ছা, সো এই যে সিল যে প্যারামিটারটা আছে এটা ওঠানোর প্রসেস হচ্ছে এই জিনিসটা অবশ্যই এর আগে যে সংখ্যাটা ছিল তার থেকে বড় হতে হবে, অ্যান্ড দেন ওর চেয়ে ছোট বা ওর সমান। আচ্ছা, হয়ে গেল। হওয়ার পর আমার এখন কিসের মান বের করা লাগবে? n এর মান বের করা লাগবে। সো n কে আমরা হচ্ছে ফ্রি করব। n কে ফ্রি করার জন্য আমার সবগুলো সাইডে কি করা লাগবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। হলো। সো এখানে আমরা একটা বাউন্ডারি পেয়ে গেলাম, এই যে n এর মান 25 এর থেকে বড় হবে এবং 30 এর সমান বা 30 এর থেকে ছোট হবে। তার মানে n এর মান কি হতে পারে? 26 হতে পারে, 27 হতে পারে, 29ও হতে পারে, 30ও হতে পারে। সো দেখেন, আমরা সবসময় চিন্তা করি যে মিনিমাম কতজন মানুষ থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে 6 জন সেম গ্রেড পেয়েছে। মিনিমাম কতজন মানুষ থাকলে, ম্যাক্সিমাম 100 থাকুক 200 থাকুক, ডাজেন্ট ম্যাটার। সো এই যে রেঞ্জ, আমার অ্যান্সার আসতেছে 26 থেকে 30 এর মধ্যে। সো এই অ্যান্সারে আমার মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম ভ্যালু হচ্ছে 26। সো মিনিমাম 26টা স্টুডেন্ট থাকলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ওখানে 6 জন সেম গ্রেড পাচ্ছে। ঠিক আছে? সো n এর মান যখন বের করব সবসময় n এর মিনিমাম ভ্যালু নেব এই রেঞ্জ থেকে। এখানে সবসময় আপনারা রেঞ্জই পাবেন। সো 26, তাহলে এই কোশ্চেনের জন্য আপনার অ্যান্সার হচ্ছে 26। n equals to 26, এটা হচ্ছে আমার অ্যান্সার।